पत्थर फेंकने का विरोध करने पर पड़ोसियों द्वारा एक दंपति और उनके बेटे पर हमला करने का मामला सामने आया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. ये घटना रविवार रात को अंबिका नगर संलग्न माइकल मधुसूदन कॉलोनी की है। बताया गया है कि इलाके के निवासी दिनेश बर्मन बीती रात छत पर थे, तभी पड़ोस के दो युवकों ने उनकी छत पर पथराव किया। घटना का विरोध करने पर दो युवकों सहित उनके परिवार के सदस्यों ने उन लोगों पर धारदार हथियार से हमला कर दिया। इतना ही नहीं, दिनेश बर्मन, उनकी पत्नी कृपा बर्मन और बेटे विनय बर्मन को जमकर पीटा गया और घर में भी कथित तौर पर तोड़फोड़ की गई। किसी तरह दिनेश बर्मन ने अपने परिवार को बचाने के लिए घर का दरवाजा बंद कर पुलिस को घटना की जानकारी दी। खबर मिलते ही पुलिस मौके पर पहुंची और उन्हें अस्पताल पहुंचाया। दिनेश बर्मन ने आज सुबह एनजीपी थाना में 6 लोगों के नाम पर लिखित शिकायत दर्ज करवाई है। दिनेश बर्मन ने कहा कि घर की चार दीवारी को लेकर पड़ोसी से काफी दिनों से विवाद चल रहा था। कल रात जब हमने पथराव का विरोध किया तो पूरे परिवार ने हम पर हमला कर दिया। कई बार पड़ोसी ने हमें जान से मारने की धमकी भी दी है। फिलहाल पुलिस पूरी घटना की जांच कर रही है। আমার তো মনে হয় যে মোটামুটি ২০ বছর আগের থেকে জমি নিয়ে আর কি একটু সীমানা নিয়ে ক্যাচাল করতো। তারপরে তো আমি বাউন্ডারি দিয়ে দিছি। তাও মাঝে মাঝে ওনারা ওই যে জ্ঞানদা বর্মন যে আছে উনি আমাকে মাঝে মাঝে থ্রেট দিত আর কি, গালাগালিও করতো। হ্যাঁ, ছাড়বো না, অমুক তমুক বলতো, অনেক কিছু বলতো। হ্যাঁ, তবে এখান থেকে বাড়ি ভিটা ছাড়াও করবো, এগুলি বলতো। আমার তো মনে হয় ওইটারই কারণ। কিন্তু কালকে যখন ঢিল মারে আমাকে, আমি ছাদের উপর খরগোশটা খাইতে দিয়ে গেছি, তখন ঢিল মারতেছে ছাদের উপরে। তা ঢিলটা আমার পাশে এসে লাগছে আর কি, ঠ্যাঙের পাশে। তারপরে আমি যা বলতে গেছি, তারপরে ওর বাবাকে তখন আমাকে আর কি বলতেছে, না আমরা তো মারি নাই, কেন বলতিস না থেকে। আমি বললাম, আমি তো নিজের চোখে দেখলাম যে মা তোরা তো ঢিল মারতেছিস মাঠ থেকে, কেন মারতেছিস? এই কথা বলাতে তখন ওরা আর কি সবাই আর কি ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর। আমাদের তো মুখ চোখ ফাটাই দিছে, দেখতেছেন তো আপনারা। কি দিয়ে মারলো? এই যে রড বাঁশ এগুলি নিয়ে আসছে। আমি বিচার চাচ্ছি এটা। পঞ্চায়েতকে বলছি আর কি। এর আগেও যে কয়েকবার করছিল যে আমাকে থ্রেট দিছিল, যে তখনও আমি পঞ্চায়েতকে বলছিলাম আর কি, পঞ্চায়েত জানে আর কি, কিন্তু এমনি কোনো লিখিত হয়নি আর কি তখন। আসলে রাত 8:30-9টার দিকে ওর ছাদে গেছিল খরগোশকে খাওয়া দিতে। আমার 3টা খরগোশ আছে, তো তখন ওরা দুই বন্ধু মিলে পাশের বাড়ি আমাদের ছাদে ঢিলাচ্ছিল। ওটা দেখাতে আমরা হলো, ও বলতে যায় ওনার বাবাকে যে তোমার ছেলে এরকম ঢিলাচ্ছে। ওরা অস্বীকার করে। অস্বীকার করাতে ওরা অনেক কয়জন মিলে এসে সামনে পুরা তকাতকি করতেছিল। তারপরে ওনার মা এসে আমার গায়ে হাত তুলে, ওনার ছেলের বউ, তারপরে ছেলে, তারপর ওনার স্বামীও আসে। তারপরে ওরা বাড়ির সামনে মারার পরে আমাদেরকে বাড়ির ভিতরে পুরা সবাই মারা শুরু করে একদম। তারপরে ওরা অনেক কয়জন আসে। তারপরে আমরা ভয়ের চোটে ঘরের দরজা বন্ধ করেছিলাম আমাদেরকে মারার পরে। তারপরে অনেক লোক এসে, ওরা ওদের আত্মীয় সব একদম লাথাচ্ছিল, দরজা ভাঙচুর করতেছিল, আমাদের বেড়াটাটা সব ভাঙিয়ে দিছে বাড়ি। পাশের বাড়ি। ওই যে প্রতিবাদ করাতে যে কেন ঢিল মারছো। আগে ছিল, ওরা আমরা কথা বলতাম না। ওরা আগের এরকম জমি সংক্রান্ত নিয়ে ছিল, কথা বলতাম না। ওটাই ওরা মনে হয়তো আক্ষেপ রাখছিল, ওটার জন্যই হয়তো আমাদের উপরে অনেকদিন থেকে চড়াও হয়েছিল মারার জন্য। এর আগেও 2বার মারার জন্য আসছিল। আমরা তখন কিছু বলি নাই, চুপচাপ ছিলাম। এদের নাম হলো জ্ঞানদা বর্মন, আর ওনার ছেলে হলো রমেন বর্মন, মহেশ বর্মন। এরা আমরা 5-6 জন আসছি। হ্যাঁ, হ্যাঁ, ওনার ওনার স্ত্রী, ওনার ছেলের বউ,